এই ৩ সপ্তাহে ৫ জনের অ্যাসাইলাম হয়েছে। এর মধ্যে ৩ জন হয়েছে সরাসরি হোম অফিস থেকে, একজন হয়েছে আপিলে, একজন হয়েছে আপিলের আগেই রিভিউতে। তার মানে হচ্ছে কি, অ্যাসাইলাম গ্রান্টের হার কিন্তু স্টিল অনেক ভালো। বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে কি পরিমাণ অ্যাসাইলাম গ্রান্ট হচ্ছে? বাংলাদেশে সাম্প্রতিক যে রাজনৈতিক পরিবর্তন, এরপরে ইউকেতে থাকা বাংলাদেশি অ্যাসাইলাম সিকারদের মধ্যে বেশ উদ্বেগ বিরাজ করছে। কিন্তু এই উদ্বেগের মধ্যেও যাদের জেনুইন ক্লেম রয়েছে, যারা অ্যাসাইলামের যে 5টি গ্রাউন্ডস রয়েছে, পলিটিক্যাল ওপিনিয়ন, স্পেশাল গ্রুপ, রিলিজন, রেস, ন্যাশনালিটি, এর কোনো একটির সাথে রিলেট করতে পারে তার ক্লেমকে, যে এর কোনো একটা কারণে তার লাইফ রিস্ক বাংলাদেশে বিদ্যমান, এবং সেটাকে যদি সিগনিফিক্যান্টলি 1-2টা এলিমেন্ট তিনি প্রমাণ করতে পারেন, তাদের কিন্তু অ্যাসাইলাম এখনও হচ্ছে। আমি যদি বলি যে গত 3 সপ্তাহের একটা স্ট্যাটিস্টিক্স যদি আপনাকে বলি, আমার জানা মতে শুধুমাত্র আমার ফার্মে এই 3 সপ্তাহে 5 জনের অ্যাসাইলাম হয়েছে। এর মধ্যে 3 জন হয়েছে সরাসরি হোম অফিস থেকে, একজন হয়েছে আপিলে, একজন হয়েছে আপিলের আগেই রিভিউতে। তার মানে হচ্ছে কি, অ্যাসাইলাম গ্রান্টের হার কিন্তু স্টিল অনেক ভালো। আবার একই সাথে আমার অন্যান্য সহকর্মী বা অন্যান্য যে ফার্মগুলোতে অনেকেরই অ্যাসাইলাম গ্রান্ট হচ্ছে। এখন পরিবর্তনের পরে বাংলাদেশের যে একটা রাজনৈতিক পরিবর্তন, এরপরে তো ডেফিনেটলি জাজ এবং হোম অফিস তারা কেস অ্যাসেস করার ক্ষেত্রে এখনও তারা দেখে যে এখন যদি তিনি বাংলাদেশে যান, তাহলে এই অ্যাপ্লিক্যান্টের লাইফ সেফ কিনা। এখন সেই সেফটিটা তারা যখন অ্যাসেস করে, তখন কিন্তু তারা হোম অফিসের নতুন কোনো পলিসি নেই, যেটাকে আমরা কান্ট্রি পলিসি বলি, ওরকমের স্পেসিফিক পলিসি আসেনি যে বাংলাদেশে এখন বিএনপি, জামায়াত বা অন্য দলের নেতাকর্মী তারা কতটুকু সেফ, কতটুকু আনসেফ। এটা আগের যে পলিসিটি ছিল সেটিই বিদ্যমান। শুধুমাত্র হোম অফিস একটি স্টেটমেন্টের মতো বা ফার্দার ইনফরমেশনের মতো একটি ডকুমেন্ট হোম অফিস কোর্টে বিভিন্ন সময় দাখিল করছে, এবং সেখানে তারা যেটা বলছেন যে বাংলাদেশে যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তিনি দেশ ছেড়ে চলে গেছেন এবং নতুন একটি সরকার হয়েছে ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে, এবং সেই সরকারকে অনেকে সাপোর্ট দিচ্ছেন, তার সাথে সেনাবাহিনী রয়েছে। কিন্তু যারা এর আগে বিরোধী দলে ছিল, তারা এই সরকারের সাথে সরাসরি অংশ নেয়নি। তো এই যে জায়গাটি, এখানে একটা আর্গুমেন্টের জায়গা থাকে যে যেহেতু যারা অ্যাসাইলাম সিকার বিদ্যমান আগেই তারা আবেদন করেছে, তাদের নিজস্ব দল এখনও ক্ষমতায় আসেনি, এবং হোম অফিসের নতুন কোনো পলিসিও যেহেতু এখনও দেওয়া হয় নাই, তার মানে হচ্ছে কি, আগের যে মানদণ্ডটি ছিল সেগুলো কিন্তু এখন অ্যাসাইলাম অ্যাসেসমেন্টের ক্ষেত্রে ইউজ করা হচ্ছে। শুধুমাত্র একটি সমস্যায় থাকে, সেটা হচ্ছে আপনি যদি কোনো ক্লেইমে দেখা যায় শুধুমাত্র কোনো আওয়ামী লীগের কর্মী বা সরকারি দলের কোনো কর্মীর কারণে তিনি লাইফ রিস্ক বোধ করছেন, তখন ক্লেমটি একটু দুর্বল লাগে। কিন্তু যার বিরুদ্ধে কোনো মামলা আছে, অ্যারেস্টুরেন্ট আছে বা সিগনিফিক্যান্ট কোনো অবস্টাকলস আছে, তাদের ক্লেম এখনও গ্রান্ট হচ্ছে, কিন্তু আর্গুমেন্টটি প্রপারলি সাবমিট করতে হয়, এবং সেটা যেগুলো হচ্ছে সেগুলো কোর্ট থেকেও গ্রান্ট হচ্ছে অ্যাসাইলাম, হোম অফিস থেকেও হচ্ছে, ফার্দার সাবমিশন ইউনিট থেকেও হচ্ছে। তো সেজন্য উদ্বিগ্ন না হয়ে আপনার প্রপার লিগ্যাল অ্যাডভাইস যদি নেওয়া যায় এবং নিজের ডকুমেন্ট যদি প্রপারলি সাবমিট করা যায়, তাহলে অ্যাসাইলাম কিন্তু হওয়ার সুযোগ আছে। এবং হোম অফিসের নতুন পলিসি, এই রাজনৈতিক চেঞ্জের বিষয়ে ডিটেলস কান্ট্রি গাইডেন্স আসা পর্যন্ত আপনার আগের বা এক্সিস্টিং যে গাইডেন্স সেটি ফলো হচ্ছে। অতএব খুব বেশি উদ্বিগ্ন না হয়ে নিজের কেসের মেরিট কীভাবে প্রপারলি সাবমিট করা যায় সেটার প্রতি সবার নজর দেওয়া জরুরি।